হরে কৃষ্ণা, রাধে রাধে। তো আজকে আমি গোপোষণার সকাল থেকে দুপুর পর্যন্ত কি সেবা করলাম চলো তোমাদের কাছে আজকে আমি শেয়ার করছি। তো সবার প্রথম সকল গুরুজনদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো দেখো আজকে শুরু করছি আমি গোপোষণার থেকে। তো সবার প্রথম আমি ঘুমের থেকে উঠে আগে বাড়ির সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে আসলাম গোপোষণার রুমে। এসে গোপোষণাদেরকে একটু ঘুমের থেকে উঠালাম হরে কৃষ্ণ মহামন্ত্র বলে, তারপর একটি টাওয়েল দিয়ে গোপোষণাদের মুখটা মুছিয়ে দিলাম। এবার গোপোষণার আমি কম্বল আর টাওয়েলটাকে গুছিয়ে রাখলাম। এবার গোপোষণাকে আমি স্নান করানোর জন্য একটি ডাব নিয়ে আসলাম। প্রায় অনেক দিন হয়ে গেছে গোপোষণাকে আমি স্নান করাইনি, মানে স্নান তো করিয়েছি প্লেন জল দিয়ে, ডাবের জল দিয়ে স্নান করানোর আমার খুব ইচ্ছে। তাই এত ঠান্ডার মধ্যে তো আর ঠান্ডা জল, মানে ঠান্ডা ডাবের জল দিয়ে তো স্নান করানো যাবে না, তাই আমি একটু গরম করে নিলাম ডাবের জলটাকে। গরম করে এবার চলে আসলাম গোপোষণার রুমে। তো গোপোষণাকে স্নান করানোর জন্য চলে আসলাম। গোপোষণাকে দেখো আমি কি সুন্দর করে একটা বড় থালার মধ্যে বসিয়ে দিলাম। তারপর ডাবের জল একটা তামার পাত্রে নিয়ে নিলাম। এবার আমি তুলসী পাতা দিয়ে গোপোষণাকে দেখো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি বলে আমি গোপোষণাকে 3বার মন্ত্রটি বলে স্নান করাচ্ছি। আর আমার গোপোষণার আরেকটি মন্ত্র, সেই মন্ত্রটা যদি কেউ মানে সবসময় যদি জপ করো তাহলে তোমাদের মনের ক্লেশ দূর হয়ে যাবে। এই মন্ত্রটি হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণমাত মানে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি বলে আমি গোপোষণাকে স্নান করাই। তারপর চলে আসো গোপোষণাকে জামা পরাবো। তো দেখো কী জামা পরাবো আজকে আমি গোপোষণার জন্য একটি ফুল হাতা জামা বের করেছি আর পিঙ্ক কালারের প্যান্ট বের করেছি। তারপরে গোপোষণাকে আমি ড্রেসটা পরিয়ে দিলাম। এবার কেশবের সাথে গোপোষণা বসেছে। তারপর যে ডাবটির থেকে আমি জল দিয়ে গোপোষণাকে স্নান করিয়েছি সেই ডাবটাকে আমি একটু কেটে নিলাম। এবার ডাবের ভেতরে দেখো কত সুন্দর নারকেল আছে। তো আমি এই নারকেলগুলোকে একটু নিয়ে নিচ্ছি, কারণ এই নরম নরম নারকেলগুলো গোপোষণার অনেক প্রিয়। তাই আমি ডাবের ভিতর থেকে এই নারকেলগুলোকে একটু চামচ দিয়ে নিয়ে নিচ্ছি কুড়িয়ে একটা থালার মধ্যে। তারপর গোপোষণাকে আমি সকালবেলা এই ডাব দিয়ে আজকে একটু ভোগ দেব, কারণ ডাবের নারকেলগুলো খেতে খুব টেস্ট হয়। তো খুব মিষ্টি মিষ্টি, গোপোষণা খেতেও খুব ভালোবাসবে। তো দেখো একটা তুলসী পাতা দিয়ে আমি গোপোষণাকে ভোগ নিবেদন করলাম। তারপর চলে আসলাম একটু ফল নিয়ে, গোপোষণাকে একটু ফল ভোগ দিলাম, আপেল আর একটু পেয়ারা কেটে ছোট ছোট করে গোপোষণাকে ভোগ দিলাম। তারপর আবার চলে আসলাম, এবার আমি একটু প্রদীপ জ্বালিয়ে গোপোষণাকে ভোগ আরতি করব, কারণ সকালবেলা তো মঙ্গল আরতি না করলে ভালো লাগে না। তো ভাবলাম একটু তুলসী মঞ্জুরি নিয়ে আসলাম, জগন্নাথ দেবের চরণে দিয়ে দিলাম। তারপর আর একটু দুব্বা নিয়ে আসলাম, এবার আমার গণপতি পাপার চরণে দিয়ে দিলাম। তারপর কাঠি ছাড়া ধূপ জ্বালিয়ে নিলাম। তারপর আমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমি একটু মঙ্গল আরতি করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই রাধে রাধে কমেন্ট করবে। এটা হচ্ছে সকালের ভিডিও। এবার চলে আসলাম গোপোষণার জন্য দুপুরের ভোগ রান্না করতে। তো দেখো আজকে বানিয়েছি আমি গোপোষণার জন্য শালগম আলুর রসা, কারণ নতুন শালগম বেরিয়েছে তার জন্য একটু সয়াবিন দিয়ে টমেটো দিয়ে পাতলা করে রসা বানালাম, একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তারপর গোপোষণাকে আমি ভোগ নিবেদন করলাম। আর মিষ্টি ক্যাপসিকামের বড়া বানিয়েছি। এবার আমি গোপোষণাকে ভোগ নিবেদন করে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র বলে গোপোষণাকে ভোগ আরতি করলাম। রাধে রাধে।